আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে এডুকেশনাল থাকবেন। ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটি হলো টেট 2022 পোস্টমূল মামলা সংক্রান্ত। কিছুদিন ধরে এই টেট 2022 পোস্টমূল মামলার কোনো নিউজ নেই, কিন্তু আজ একটি নিউজ হয়েছে, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো প্রথমেই বলে রাখি, এই যে নিউজটি আপনাদেরকে আমি দেব, এটি যারা পিটিশনার রয়েছেন তাদের পক্ষে, আর যারা নন পিটিশনার, যারা পাশ করে বসে আছেন তাদের পক্ষেও গুরুত্বপূর্ণ, কারণ তাদের গতিবিধি জানতে অবশ্যই প্রয়োজন রয়েছে। এদিকে 2022 ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য আন্দোলন বা পদক্ষেপ, বিক্ষোভ মিছিল গতকাল হয়েছে। আমরা জানি এর প্রসেসিং এখনও শুরু হয়নি, কিন্তু 50,000 শূন্য পদের দাবি চলছে। এদিকে রয়েছে পোস্টপোন মামলা, যারা পাশ করেনি তাদের রয়েছে পোস্টপোন মামলা। এখন কি হতে চলেছে তারা ভীষণ উদ্বিগ্ন, দীর্ঘদিন ধরে পোস্টপোন মামলার খবর নেই। তো এখন আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের বর্তমান জাজেস রয়েছেন, যিনি প্রাইমারি মামলা দেখাশুনো করছেন, জাস্টিস সৌগত ভট্টাচার্য, কোর্ট নাম্বার 18-তে। উনি এই প্রাইমারি ম্যাটার সম্পূর্ণ অবগত নন। তো এমনই একটি মামলা আজ লিস্টেড হয়েছিল প্রাইমারি ক্ষেত্রে। তো সেই মামলার কি শুনানি হয়েছে বা কি বলেছেন বিচারপতি, আর অর্ডার কপিটি আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই, আপলোড হলেই। তো সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট প্রথমেই এই মামলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন। তো আপনারা এই সম্পর্কে যে জানেন, এর ইতিহাস সম্পর্কিত, জাস্টিস রাজশেখর মান্তার বেঞ্চ থেকে একটি কমিটি ফরমেশন করে দেওয়া হয়েছিল। সেটা পছন্দ না হয় পর্ষদ ডিভিশনে গিয়েছিলেন। সেই পর্ষদ ডিভিশনে যাওয়ার পরে সেই ডিভিশন থেকে জাস্টিস হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে একটি অর্ডার হয় যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5টা এক্সপার্ট নিয়োজিত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। এমনকি একটা টাইমে আমরা এটা হওয়ার পরে কিন্তু এই কমিটি ফরমেশন নিয়ে কার্যপ্রক্রিয়া শুরু হয়। কিন্তু এই কমিটি ফরমেশনের ব্যাপার নিয়ে আবার সিঙ্গেল বেঞ্চে এই ম্যাটারটি আসে। সেই সিঙ্গেল বেঞ্চে আসার পরে সেখানে জাস্টিস বিশ্বজিৎ বসুর আন্ডারে সেখানে কোথায় কমিটি ফরমেশন নিয়ে কাজ হবে বা রেমুনারেশন কত হবে, সেই সব নিয়ে কিন্তু ব্যাপারটি উঠেছিল। কমিটি ফরমেশন হওয়ার পরেই যে পর্ষদের প্রয়োজন হচ্ছে এক্সপার্টের এক্সপার্ট, কিছু প্রশ্নের সমাধান সূত্র এখনও বার হয়নি। তারপরেই জাস্টিস বিশ্বজিৎ বসু বলেছিলেন যে যেহেতু ডিভিশন বেঞ্চের ম্যাটার ছিল, সেই জন্য আপনারা ডিভিশন বেঞ্চেই বলুন। তো ডিভিশন বেঞ্চে বলার পরে জাস্টিস হরিশ ট্যান্ডন নেতৃত্বাধীন বেঞ্চ বলে দেন যে না, এটা সিঙ্গেল বেঞ্চেই মেটাতে। তো যেহেতু সিঙ্গেল বেঞ্চ বলে দেয় যে আপনারা এটা ডিভিশনের ব্যাপার, ডিভিশনেই করতে হবে, সমাধান করতে হবে, সেই জন্য পর্ষদ বলেন যে আমরা অ্যাপ্লিকেশন করছি। কিন্তু এখানে প্রশ্ন হলো, পিটিশনারদের পক্ষে দাবি হলো এটা অনেকটা ডিলে হচ্ছে। তো এটা হচ্ছে প্রধানত দাবি। এখনও একটা ক্যান ফাইল, যেহেতু এটা ডিসপোজ অফ ম্যাটার, সেই জন্য এর ক্যান ফাইল আমরা দেখেছি রয়েছে 24 নম্বর ক্যান ফাইলটি, 917 2024 এর অন্তর্গত ক্যান ফাইলটি রয়েছে। তো এই ক্যান ফাইলটি দীর্ঘদিন ধরে কিন্তু পেন্ডিং রয়েছে। তো এটা ডিলে হচ্ছে, সেই ডিলের উপরে ভিত্তি করে কিন্তু পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট জানিয়েছিলেন যে এই যে ম্যাটার, যেহেতু ডিসপোজ ম্যাটার ডিভিশন বেঞ্চের, বা অনেকটা ডিলে হচ্ছে, এখানে পিটিশনারদের যে প্রশ্নগুলো নিয়ে সমস্যা হচ্ছে তাদের নাম্বারগুলো দিয়ে দেওয়া হোক। তারপরে প্রশ্নগুলো আমরা সমাধান সূত্র আসলে সেখান থেকে কী হবে না হবে পরবর্তীকালে জানা যাবে। কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য সম্পূর্ণ ব্যাপারটি শোনার পরে তিনি বলেন যে এটি হচ্ছে যেহেতু ডিভিশন বেঞ্চের ব্যাপার, এটা আমরা এখন হস্তক্ষেপ করব না। একটা কম্প্রিহেন্সিভ অর্ডার আসার পরে আমরা এই ব্যাপারটা নিয়ে একটা মীমাংসা করব বা এর সমাধান সূত্র কিন্তু আমরা বার করব, এমনটাই উনি বলে দেন। তো এই হচ্ছে আপডেট। কিন্তু যে খবরটি আমি পেয়েছি বিভিন্ন সূত্র মারফত, যে পিটিশনারদের পক্ষে ছেলেমেয়েরা কী করতে চলেছেন, এমন একটি কথা আমার কানে এলো বা আমি জানতে পারলাম যে তাদের পক্ষে কথা হচ্ছে যে পশ্চাদের উপরে সম্পূর্ণ এটি রয়েছে, যে ক্যান ফাইল করেছে পশ্চাৎ, যদি এটি প্রোগ্রেস করে তো প্রোগ্রেস হবে, না হলে হবে না, এমন টাইপ জায়গায় রয়েছে। তো পশ্চাদের পক্ষে যদি এটা থাকে তো কিন্তু এটা ডিলে হবে, এমনটাই পিটিশনারদের পক্ষে ভয় রয়েছে। সেই জন্য পিটিশনারদের পক্ষে একটা ক্যান ফাইল করে তারা সেখানে ঢুকে সেই যদি তারা মেনশন করাতে পারে বা সেই মামলাটি এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ব্যাপারে কিন্তু পিটিশনাররা ভাবছে, এটাই খবর রয়েছে। তো পরবর্তী এই প্রশ্নমূল মামলার আপডেট যদি আসে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, এবং অর্ডার কপি সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আজকের প্রশ্নমূল মামলার আপডেট রয়েছে। পরবর্তী কোনো আপডেট অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ওইদিকে রয়েছে ম্যাট 1594 2014 টেট প্রশ্নমূল মামলা।
সেই টেক পোস্টেবল মামলা এর ম্যাট 1594 মামলার ডেটও পড়ছে, কিন্তু সেই মামলা কম্পিউটারের জেনারেস বলে সেই মামলা একের পর এক পিছিয়ে যাচ্ছে, সেই জন্য ম্যাট 1594 কিন্তু লিস্টেড হচ্ছে না। এইবার এটা যারা মূল পিটিশনার রয়েছে বা রেসপন্ডেন্ট তারাই কিন্তু এটা করছে না বলা যেতে পারে, কিন্তু যারা আয়ে ফাইল করেছে তাদের তো এখানে কিছু করার নেই। তারা তাদের চেষ্টা করতে পারে যে চেষ্টা করে সেই মামলাটি মেনশন করানো বা চেষ্টা করতে পারে বা বারবার কোর্টকে বলতে পারে, কিন্তু মূল হচ্ছে পিটিশনার বা রেসপন্ডেন্টের দায়বদ্ধ। তো এই হচ্ছে পোস্টেবল মামলা সম্পর্কিত আপডেট। ধন্যবাদ।